সালাতুল তাসবিহ নামাজ কিভাবে আদায় করবেন এবং এটা পড়লে আপনার কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই নামাজের কথা জানিয়ে দিয়েছেন। এই নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিয়েছেন। এটা সুনান ইবনে মাজার ভিতরে রয়েছে 1387 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের ভিতরে রয়েছে। খুবই চমৎকার একটি নামাজ। এক নিয়তে আপনি 4 রাকাত নামাজ পড়বেন। বিশেষ করে আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু নফল নামাজগুলো যত বেশি পড়বেন তত বেশি আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। এই এক নিয়তে 4 রাকাত নামাজ, এটা যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, এই নামাজ পড়ে আপনি দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আমার চাচা, আমি কি আপনাকে এমন একটা আমলের কথা বলবো না যে আমল যদি আপনি করেন আল্লাহ তাআলা আপনার পিছনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। একটা আমল, আপনি 4 রাকাত নামাজ পড়বেন একটা নিয়তে, সালাতুল তাসবিহ নামাজ পড়বেন। এই নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি দৈনিক একবার হলেও এই নামাজটা পড়বেন। যদি সুযোগ না হয় আপনি সপ্তাহে একদিন পড়বেন, যদি সুযোগ না হয় মাসে হলেও একদিন পড়বেন, যদি সুযোগ না হয় আপনি বছরে হলেও একবার পড়বেন, যদি সুযোগ না হয় জীবনে একবার হলেও এই নামাজটা পড়বেন। এই নামাজটা আপনি ছাড়বেন না। কতটা গুরুত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সালাতুল তাসবিহ নামাজ এটা কিভাবে পড়বেন, এখানে কিছু বাক্য রয়েছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে 4টা বাক্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মাঝখানে শুধু ওয়াও লাগাতে হবে। এই 4টা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। হাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, 4টা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যটাই আপনাকে নামাজের ভিতরে পড়তে হবে 300 বার, প্রতি রাকাতে 75 বার করে। কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কিভাবে পড়বেন? আপনি নিয়ত করবেন সালাতুল তাসবিহ নামাজ পড়তেছেন। প্রথমে আপনি আল্লাহু আকবার বলবেন, এরপরে হাত বেঁধে নেবেন, সারা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা মিলাবেন। নফল নামাজে 4 রাকাতে সূরা মিলাতে হবে। আপনি সূরা মিলাবেন, মিলানোর পরে আপনি এই দোয়াটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা 15 বার পড়বেন। অর্থাৎ প্রথমে সানা পড়ার পরে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে রুকুতে যাওয়ার আগে 15 বার, এরপরে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আযীম এটা 3 বার 7 বার যা পারেন পড়ে, এরপরে আপনি এই তাসবিহটা পড়বেন 10 বার, তাহলে হলো 25 বার। এরপর রুকু থেকে উঠবেন তখন পড়বেন 10 বার, রব্বানা লাকাল হামদ বলে 10 বার পড়বেন, তাহলে হলো 35 বার। এরপরে যখন আপনি সেজদা যাবেন সেজদার তাসবিহ পড়ে পড়বেন 10 বার, হলো 45 বার। সেজদা থেকে উঠে যখন বসবেন বসে পড়বেন 10 বার, তাহলে হলো 55 বার। আবার সেজদায় যাবেন, সেজদায় গিয়ে পড়বেন তাসবিহ পড়ার পরে 10 বার, তাহলে হলো 65 বার। সেজদা থেকে উঠে আপনি একটু বসবেন, বসে আবার 10 বার পড়বেন, তাহলে হবে 75 বার। প্রতি রাকাতে 75 বার করে পড়ে আপনি 300 বার করে পড়া হবে। আবারও আপনি নামাজে দাঁড়াবেন, সূরা ফাতিহার পরে অন্য কিরাত পড়ে তারপরে আপনি আবার 15 বার পড়বেন। এভাবে করে আপনি 75 বার করে প্রতি রাকাতে পড়বেন। এভাবে পড়ে যদি আপনি নামাজ শেষ করতে পারেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন এবং এই নামাজের পরে আল্লাহ তাআলা আপনার জীবনে যত গুনাহ আছে আপনি তাওবা করে নেবেন, সকল কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ সব আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন।